ওকে একটা মেস্তুরি কাম করে। তো এই নাম হইল মনির, কুমিল্লা বাড়ি। তো তার কথাগুলো আজকে বাস্তব কথা বলবো যে কাজের সাইডে সে কী কাহিনীগুলো করে, আজকে বাস্তব কথাটা আমি তুলে ধরি। তো ভাই কথাগুলো না বললেও পারি না, আমাদের লগে কাজ করে। তো যাই হোক, উনি আপনার নাস্তার টাইমে হইলে করে কি জানেন, এখন কোনো কোনো বাড়িওয়ালারা 20 টাকা দেয়, কোনো কোনো বাড়িওয়ালারা দেয় 30 টাকা। এক এক জায়গায় এক এক রকম নাস্তা খাওয়ার টাইমে। তো উনি করে কি জানেন, আপনার ধাপ ধাপ করে দোকান থেকে 5-6টা রুটি একসাথে লয়ে এরপরে খাইতে থাকে। অথচ 30 টাকা করে নাস্তা, একটা রুটি যদি আপনার 20 টাকা 15 টাকা করে হয়, তো 5-6টার দাম কয় টাকা আইয়ে। এরপরে আপনার কোক খায়, আরসি খায়, সানাসুর খায়, মানে ওর খাওয়ার তালেই আছে। আপনার একটা রুটির সাথে ওই 6-7টা রুটি খাইয়া ফেলাইব। তো এই লোকটার কাহিনীগুলো আজকে বলি। তো এই লোকটা এইসব কাহিনীগুলো বলে। এরপরে যদি আমরা জিজ্ঞাসা করি যে ভাই কয় টাকা খাইছেন, এই 30 টাকা 20 টাকা খাইছি, অথচ অনেক লোকেরা খেয়াল করে নাই। তা আমি মাঝে মাঝে এই জিনিসগুলো খেয়াল করে এরপরে ওই মানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা 30 টাকা করে দিয়ে আসি। উনি যে এত টাকা খায়ালা, কমপক্ষে 1-150 টাকা খায়ালা এক বহের, এক বসায় 1-150 টাকা খায়া ফেলায়, খায়া এরপরে কয় 20 টাকা খাইছি। তো এরপরে করি কি জানেন, সাইডে আইসা বলি যে মিয়া এইসব অভ্যাসগুলো সারান দেন, আল্লাহর কাছে জবাব দিতে হইব। হ ভাই ঠিকই কইছেন। এই মোড়া মানুষ আছিল, হে হয়েছে কঙ্কাল। তে ভাই পরের হক, পরের জিনিস খায়া আপনার জীবনে শান্তি থাকতে পারবেন না। এবং কি কিছু কিছু আমাদের দেশে সমাজে কিছু কিছু লোক আছে জানেন, এই বাকি বাক্কাত খায়া, মানে বাকি খায়া দোকানদারকে কষ্ট দেয় এবং অনেক অত্যাচার করে এবং বিভিন্ন ধরনের কথা বলে। তা আমাদের সমাজে এরকম কিছু কিছু লোক আছে, বেড়ার টাকা দেয়া বেড়া মাল সাবানা আনছে, আয়না উড়াইছে, একটা দোকান দিছে, দোকানদারি করে খায়। এরপরে আপনি বাকি বাক্কাত খায়া বেড়াকে গালাগালি করেন টাকা চাইতে গেলে। তা আসলে যারা এই কাজগুলো করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাই, চাইতে যাইলে বিভিন্ন ধরনের বকাসকা গালাগালি করেন, আসলে এগুলো ঠিক না। আপনারা যারা যারা এইসব কাহিনীগুলো যে করেন, এটা আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে ভাই, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনারা কথাটা কি বিশ্বাস করেন না ভাই? যারা 10 টাকার মাল, যে একটা রুটি খায়া, আপনি 3-4টা রুটি খায়া কইবেন যে একটা রুটি খাইছি, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই, কঠিন জবাব দিতে হবে। তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভাই। আমি কথাগুলো সমাজে বাস্তব কথা তুলে ধরি। হয়তো ফেসবুক আমাদেরকে মানে হয়তো আপনার নোটিফিকেশন দেওয়া দেয়, বা আপনার দিয়া দিব, একটা ইস্যু দিয়া দিব। আমি সত্য কথা তুলে ধরলে ইস্যু দেওয়া দেয়। তা আসলে আমি সত্য কথা সবসময় করার চেষ্টা করি। তো যারা যারা মানুষকে ঠকান, এ ঠিক না। সব সময় চেষ্টা করবেন মানুষকে ভালোভাবে শিখাতে এবং ভালো কিছু করতে।